রিঅ্যাকশন। হ্যালো গাইস, চলে আসলাম এই আপনার এগুলা ঘাস। এই ঘাসগুলো আমাদের অঞ্চলে বর্তমান রোপণ হচ্ছে। রোপণ হওয়ার পরে এই ঘাসগুলো চলে যাচ্ছে ঢাকায়, গাজীপুরে। এখানে ফার্মের ভিতরে এই ঘাসগুলোই করা হয়। তো সবচেয়ে মজার বিষয় কি, যে এখানে বিশাল ব্যয়বহ প্রকল্প করে যে আবাদি জায়গাগুলো ছিল, বন জঙ্গলে ঘেরা ছিল, এই বন জঙ্গলগুলা এখন এই যে বিভিন্ন ঘাস ভুট্টা নানান কিছু করে থাকে। এই করার কারণে আমাদের গ্রামের যারা বেকার সংখ্যা ছিল, প্রায় মনে হয় 50 জন শ্রমিকের মতো এখানে তারা কর্ম করতেছে স্বাভাবিকভাবে। তো এই যে কর্মগুলা করাতে 50টা পরিবারের কিছুটা হলেও ওদের স্বাবলম্বনার মুখ দেখতে, যেহেতু বাড়ির কাছে থেকে যদি তারা একটা ভালো একটা অ্যামাউন্ট পায়, তাদের জন্য অনেকটা সুবিধা হয়ে দাঁড়ায়। তো এরকম প্রকল্প যারাই করছে তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর কারণ হলো এই যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যারা বড় বড় প্রতিষ্ঠান, তারা তো দেখা যায় জায়গা কিনে জায়গা দীর্ঘদিন ওনারা ফালাই রাখে, কিছু করার ওইভাবে উদ্যোগ নেয় না। দেখা যায় কি আপনার ওই বিভিন্ন ব্যাংক থেকে বড় বড় লোন করে ওরা চলে যায়। কিন্তু এই যে আমাদের যে প্রতিষ্ঠানটি আসছে, এটা খুবই ভালো একটি প্রতিষ্ঠান, সুনামধন্য প্রতিষ্ঠান। এই সুনামধন্য প্রতিষ্ঠানের একটি গুণ যে ওনারা এই বন জঙ্গলে ঘেরা যে জায়গাগুলো ছিল সম্পূর্ণ কেটে পরিষ্কার করে এই যে মানুষের একটা কর্ম ব্যবস্থা করছে একটি প্রতিষ্ঠানে। তো এটা একটি খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগটা আমরা সাধুবাদ না জানাইলে হয় না, সাধুবাদ জানাইতে হয়। মানুষ যদি কিছু ভালো কাজ করে, সেই কাজগুলো যদি আমি না বলি, আমার এই ভিডিওর মাধ্যমে হোক আর এমনি বৈশা মানুষের সাথে আলোচনা করে হোক, তাহলে এটা কিরকম মানে নিজের বিভাগে বাধা দেয় যে না, এটা আসলে হচ্ছে না। প্রতিষ্ঠানটি করাতে যেরকম পুরুষের সংখ্যাও তারাও কাজ করতেছে, এলাকার কিছু মহিলা আছে তারাও বিভিন্ন কর্ম করতেছে। তো এই ধাপগুলা ধীরে ধীরে এই যে কোম্পানিগুলা যদি আরো ডেভেলপমেন্ট হয়, এরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কিছু করা শুরু করে, তাহলে দেখা যায় কি এখানে হাজার হাজার লোক আপনার কর্ম করবে। যদিও এখন করতেছে না, একটি প্রতিষ্ঠান গড়তে আপনার একটি প্রতিষ্ঠান সময়ের প্রয়োজন পড়ে। এটা দাম করে হইলে হয় না, দাম করে বললে হয় না। যেরকম একটি বাড়ি করতে গেলে একটু সময় লাগে, একটি প্রতিষ্ঠান গড়ে উঠতেও দীর্ঘমেয়াদী একটি সময়ের বিষয়। তাই আমার এই ভিডিও যারাই দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলা, আপনাদের অঞ্চলে যদি বড় বড় প্রতিষ্ঠান যায়, তারা যদি কিছু করতে উদ্যোগ হয়, আপনারা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করুন। আপনাদের একটুখানি সহযোগিতায় আপনার এলাকার পরিবেশ ঘুরে যেতে পারে এবং এলাকার চিত্র যে কোনো টাইমে ঘুরতে পারে। যখন একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে, তখন মনে রাখবেন যে আশেপাশে যারা আছে তারা তো আপডেট হবেই, পার্শ্ববর্তী যত থানা আছে তারাও আপডেট হয়ে যাবে। আর যদি একটি গার্মেন্টস গড়ে ওঠে, সেই ক্ষেত্রে হাজার হাজার লোকের কর্মস্থান হয়ে যায়। যদি একটি এলাকায় 5-7 হাজার লোক বসবাস করে, তাহলে 5-7 হাজার লোকের পিছনেও অনেক লোক থাকে। যেরকম তার বাচ্চা আছে, মা আছে, বিভিন্ন আছে, তাইলে দেখা যায় 7,000 পরিবার থেকে আপনার যদি 3 জন করে ধরা হয়, তাহলে 3-7 21,000 পরিবার একটি প্রতিষ্ঠানের কাছ থেকেই তারা চলতে পারে। তাহলে একটি প্রতিষ্ঠান যখন গড়ে উঠবে, তখন আমরা চিন্তা করবো ইনশাল্লাহ যে আপনারা ওদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন গড়ে ওঠার জন্য। আর যদি তারা জায়গাটাকে কিনা জায়গা, সেটা তো তাদের ব্যক্তিগত একান্ত বিষয়। তাই আপনারা এই ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে লাইক দিবেন, ফলো করবেন, আমার পেজের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা করি যদি ভিডিওটি ভালো হয় আমার মেসেঞ্জারে জানাই দিবেন। তো ভালো থাকেন, এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।